ফ্রেন্ডস, আমি চৈতালির আপনাদের সকলকে আমার ছাদ বাগানে স্বাগতম। কিছুদিন আগে আমি আপনাদের সাথে যোধপুরের নার্সারি ভিজিট করেছিলাম এবং সেটা কিন্তু অনেকেই পছন্দ করেছেন। ছোট্ট একটি কাটিং আমি নিয়ে এসেছিলাম ওই যোধপুর পার্ক নার্সারি থেকে। ওইখানে যে মালিকাকু তিনিই আমাকে দিয়েছিলেন, তো সেটা আমি এই বাড়িতে এনে শুধু বালির মধ্যে গ্রো করেছি, শুধু বালি আর কিছু নয়। তো বালিতে গ্রো করার পর গাছটা ভীষণ সুন্দর কাটিংটা তৈরি হয়েছে। তো আজকে শুধু বালিতে দিলেই তো আর গাছ হয় না, সেটাকে মাটিতে অর্থাৎ মাটি এবং কম্পোস্ট মিলিয়ে পটে নতুন করে লাগাবো। তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ক্যাকটাস রোজ কিন্তু কাটিং থেকে খুব ভালো গ্রো হয়, সেটা আমি নিজে দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করছি। তো এই দেখুন আমার ক্যাকটাস রোজ, যেটা কিনা আমি কাটিং থেকে গ্রো করেছি। কি সুন্দর হয়েছে দেখুন। এবং বর্ষাকালে যে কোনো কাটিংই আপনি লাগাবেন খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে গ্রো হয়ে যাবে। তো চলুন এই কাটিংটাকে আমরা বড় পটে শিফট করি, আর সেখানে আমি কি মাটি নিচ্ছি, কিভাবে কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, একটাই রিকোয়েস্ট হলো, যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক এবং কমেন্টস করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তারাও যাতে এইভাবে কাটিং থেকে নতুন চারা গাছ তৈরি করতে পারে। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটাকে, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবেন, কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তো তার আগে বন্ধুরা চলুন এই গাছের কিছুটা পরিচিতি আপনাদের সঙ্গে করিয়ে দিই। এই হচ্ছে রোজ ক্যাকটাস। এর কিন্তু আরও অনেক পরিচিতি রয়েছে, যেমন পেরেস্কিয়া গ্র্যান্ডিফ্লোরিয়া, পেরেস্কিয়া ব্লেও, রোজ ক্যাকটাস, ওয়্যাক্স ক্যাকটাস, আর এর সাইন্টিফিক নেম হচ্ছে ক্যাকটাস গ্র্যান্ডিফোলিয়াস। আর এই রোজ ক্যাকটাসের 3 রকমের ফুল দেখা যায়, যেমন গোলাপি, সাদা এবং কমলা রঙের। আমি আজকে যেই গাছটিকে লাগাচ্ছি সেটি হচ্ছে কমলা রঙের গাছের ডাল থেকে কাটিং করে চারাটি তৈরি করা হয়েছে। তো চলুন এবার শুরু করা যাক আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই সুন্দর গাছটির কাটিং থেকে চারা গাছ তৈরি করেছি। তো অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। তো ক্যাকটাস রোজটা কিন্তু দেখুন কি সুন্দর বালির মধ্যে গ্রো হয়ে গেছে। আর যে কোনো কাটিং আমি বললাম যে মাটিতে না লাগিয়ে যদি এইরকম বালিতে লাগান তাহলে কিন্তু খুব ভালো গ্রো হবে। আমি না প্রথমে এই কাটিংটাকে এনে মাটিতে লাগিয়েছিলাম। বালিতে লাগালেই ভালো গ্রো হবে কেন বলছি, আমাকে মালিকাকেও বলে দিয়েছিলেন, কিন্তু আমার কাছে একটা পট ছিল, আমি এসে না পটের মধ্যেই লাগিয়ে দিয়েছিলাম কাটিংটা, তাও সেটাতে মাটি ছিল। তো লাগানোর কিছুদিন পর দেখছি এই ঠিক গোড়ার দিকটা পচে গেছিলো, মানে জলটা জমে থাকতো বলেই পচে গেছিলো। তো আমি আবার কি করেছি, এত সুন্দর কাটিংটাকে নষ্ট করে ফেলবো, তারপর ওই পচা জায়গাটাকে কাটিং করে আবার আমি শুধু বালির মধ্যে এই পটটার মধ্যে লাগিয়েছি। তো দেখুন তাতে কি সুন্দর গ্রো হয়েছে। এই জন্যই বারবার বলছি যে বালির মধ্যেই অবশ্যই গ্রো করবেন যে কোনো কাটিং থেকে চারা গাছ যদি তৈরি করতে হয়। তো আমি তৈরি করেছি, তার জন্য ভালো রেজাল্টও পেয়েছি, আর আপনাদেরকেও তাই শেয়ার করলাম। তো এবার চলুন এই পট থেকে আপনাদেরকে তুলে দেখাই এই গাছটিতে কীরকম শিকড় গ্রো করেছে। তো আমি আস্তে করে করবো। আর এই পাশেই কিন্তু রয়েছে দেখুন সজনে গাছের ডাল। এগুলো কিন্তু আমি কদিন আগে আমার সজনে গাছ প্রুন করেছিলাম, তখন লাগিয়েছিলাম। দেখুন ডালগুলো কিন্তু এখনও বেঁচে আছে, এর এখনও পাতা তৈরি হয়নি, কিন্তু দেখুন এখনও সবুজ রয়েছে, তার মানে গাছটি এখনও বেঁচে আছে। তো যখন এর পাতা বেরোবে নিশ্চয়ই আপনাদেরকে আপডেট দেখাবো। তুলে নেব, খুব আলতো হাতে করতে হবে এটা। তো আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন। এই দেখুন বন্ধুরা, আমি গাছটিকে পট থেকে তুলে ফেলেছি এবং কি সুন্দর শিকড় তৈরি হয়েছে, মানে গাছটি এবার পটে লাগিয়ে দিলেই হবে। এই দেখুন কি সুন্দর হয়েছে। আর বন্ধুরা খুব সাবধানে করবেন কিন্তু, এর গাছে কিন্তু ক্যাকটাস তো নাম শুনেই বুঝতে পারছেন। আর এই দেখুন কীরকম ছুঁচের মতন সব কাটা রয়েছে, খুব সাবধানে কিন্তু আপনি যখন এই কাটিং করবেন, প্রুনিং করবেন বা গাছকে যত্ন করবেন একটু সাবধানে করবেন। আমার হাতে 2-3 বার ফুটে গেল, তো সেই জন্য আপনাদেরকেও সাবধান করে দিচ্ছি। এই গাছ ফুল কিন্তু অপূর্ব মাধুর্যতার, কিন্তু আপনাকে কিন্তু তাতে কাটা একটু খেতে হতে পারে লাগানোর সময়। তো ঠিক আছে, এবার চলুন এটাকে লাগাই।
এর জন্য আমি কিন্তু একটি মাটির পট নিয়েছি, আর এই মাটির পটটাতে কিন্তু আমার শীতের যে নাস্টারশিয়াম প্ল্যান্ট ছিল সেটা লাগানো ছিল, এবং দেখুন এতে কিন্তু সেই দানা পড়ে আছে। তো এগুলো যদি আমি কালেক্ট করে রেখে দিই তাহলে আমি পরের বছর মানে আগামী বছর আবার এর থেকেই নতুন চারা তৈরি করতে পারবো। তো যাই হোক, এই পটটাতেই কিন্তু আমি লাগাবো। তো বাগানের মাটি রয়েছেই, এবং যা সারের পুষ্টিগুণ ছিল সব কিছুই কিন্তু ন্যাস্টাসিয়াম গাছ নিয়ে নিয়েছিল। তো এটি এখন শুধুই মাটি পড়ে আছে, তো সামান্য তো মাটি লাগবে গাছের জন্য। বেশিরভাগটাই দেব বালি, যেই বালি কিনা ঘর তৈরির জন্য লাগে সেই বালি। এই যে মাটিটা যদি একটু বালির ভাগটা বেশি থাকে তাহলে কিন্তু আপনার গাছও খুব ভালো থাকবে, কেননা মাটিটা খুব ওয়েল ড্রেনড হবে এবং জল এই মাটিতে দাঁড়াতে পারবে না। এই জন্য বালিটা একটু বেশিই দেবেন, কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর এর সাথে দেব এই যে হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 মুঠো, আর দেব শিং চাচা। এই যে শিং চাচা দিয়ে দিলাম 1 মুঠো। গিয়ে আমার বাড়িতে যে কিচেন কম্পোস্ট থেকে তৈরি করি সেই সার দিয়ে দিচ্ছি কিছুটা। এগুলো কিচেন কম্পোস্টটাকে শুকনো করে তবেই তৈরি করেছি। তো এই তিনটেকেই খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি, এবং দেখুন এতে কিন্তু বালির ভাগটা বেশিই রয়েছে। তাতে কি হবে, ক্যাকটাস জাতীয় গাছ তো বেশি একটা জলের প্রয়োজন হয় না। তবুও জল এই বর্ষাকাল আসছে, যদিও বেশি হয়ে যায় তো মাটি খুব ভালো জল নিকাশি করবে এই বালির জন্য। তো সেই জন্য আমি বালির পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি। আপনারা বুঝতে পারছেন কীরকম, দেখুন ঝুড়ো ঝুড়ো মাটি। তো বৃষ্টি যতই হোক জল কিন্তু এতে আটকাবে না, মাটি টবের নিচ থেকে বেরিয়ে যাবে জল। তো এবার আমি গাছটিকে লাগিয়ে দেব। তার জন্য মাঝখানে একটা হোল করে নেব। খুব বেশি একটা হোল লাগবে না, কেননা শিকড়টা তো খুব বেশি পর্যন্ত যায়নি। এবার আমি এই যে তবে ঠিক মাঝ বরাবর এই গাছেরটাকে লাগিয়ে দেবো। এবার চারিদিক দিয়ে মাটি দিয়ে দেবো এইভাবে। আস্তে আস্তে করে চারিদিকে মাটিটাকে একটু প্রেস করে দেবো। তো হয়ে গেল আমার ক্যাকটাস রোজ লাগানো পটের মধ্যে। তো এবার চলুন, গাছপালা লাগানোর পর সবথেকে প্রথম কাজ হচ্ছে বেশ ভালো করে জল দিয়ে দেওয়া। আর জল কিন্তু কখনোই বন্ধুরা একদম যেখানে গাছ লাগিয়েছেন সেই গোড়াতে দেবেন না, সব সময় পটের গা ঘেঁষেই জল দেবেন। দেখুন আমি যেভাবে আস্তে আস্তে পটের গা বেয়ে বেয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই জল দিতে হবে। মাঝখানে যদি আপনি বেশি জল দিয়ে দেন বা একসঙ্গে অনেকটা জল দিয়ে দেন তাহলে কিন্তু গাছটা একটু নড়বড়ে হয়ে যেতে পারে। এর জন্য এইভাবে জল দেওয়াটাই বেশি শ্রেয়। আর আমি দেখুন জল ঢালতে না ঢালতেই দেখুন ওই সাইড দিয়ে কেমন জল সোক করে নিচের দিকে চলে যাচ্ছে। তার মানে মাটিটা খুব ভালো তৈরি হয়েছে এবং বালির পরিমাণটাও সঠিক রয়েছে এবং জল খুব ভালো নিকাশিও হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে এই যে আমি সামনেই দেখুন প্রমাণ দেখাচ্ছি। এই দেখুন জল কীরকম সঙ্গে সঙ্গেই পটের নিচ থেকে বেরিয়ে যাচ্ছে। ক্যাকটাস জাতীয় গাছের জন্য কিন্তু ঠিক এই রকমেরই মাটি আপনাকে তৈরি করতে হবে, তাহলেই আপনার গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর বৃদ্ধি পাবে। তো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবেই ক্যাকটাস রোজ গাছ লাগাতে পারেন এবং ভীষণ সুন্দর আপনার তাতে ফুল হবে, খুবই ভালো লাগে, পুরো গোলাপের মতন লাগে। রোজ ক্যাকটাসের আরেকটি নাম পাতা ক্যাকটাস হলেও কিন্তু এর পাতায় কোনো ক্যাকটাস বা কাঁটা থাকে না। এই গাছের ক্যাকটাস দেখা যায় ঠিক এই
গাছের কাণ্ড বা শাখা পোশাখার মধ্যে, তাই এই গাছের ডালপালা ধরার আগে একটু সাবধান হয়েই ধরবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারাও কিন্তু ক্যাকটাস গাছের কাটিং থেকে নতুন চারা গাছ আপনার বাগানে অ্যাড করতেই পারেন। ভীষণ সুন্দর ফুল হয়, আপনাদের দেখালাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন এবং পারলে একটি ছোট্ট চারা গাছ অবশ্যই লাগান বাগানে। যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, হ্যাপি গার্ডেনিং বন্ধুরা।